আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কুরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতগুলো যত প্রকাশিত হচ্ছে, ততই কিয়ামতের সময় ঘনিয়ে আসছে। বর্তমান সময়ে সিরিয়া বিজয় কিয়ামতের অন্যতম একটি নিদর্শন। সিরিয়া বিজয়ের পরবর্তী সময়গুলো কেমন কাটবে, এ বিষয়ে আজকের আলোচনা। পুরো ভিডিওটি দেখলে আপনি কিয়ামতের পূর্ববর্তী সময় এবং সিরিয়া বিজয়ের পরবর্তী সময়গুলো কেমন কাটবে, এ বিষয়ে স্বচ্ছ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সিরিয়া ১১ বছর নির্যাতিত হওয়ার পর বিজয় অর্জন করবে। সিরিয়া বিজয়ের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে। শেষ জামানায় খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। ইরানের সাথে রাশিয়ার চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী প্রমাণিত করে। এভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে একটি বলয় সৃষ্টি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চুক্তি টিকবে না। সারা পৃথিবীর মানুষ ৮০ দলে বিভক্ত হবে। স্বর্ণের দাম অনেক গুণে বেড়ে যাবে। স্বর্ণের দাম বাড়ার সাথে একটি বিষয়ের সম্পর্ক পাওয়া যায়। ফুরাত নদীতে যখন স্বর্ণের পাহাড় দেখা দিবে, তখন স্বর্ণের দাম বেড়ে যাবে। ফুরাত নদীতে তখনই স্বর্ণের পাহাড় দেখা দিবে যখন সিরিয়া ১১ থেকে ১২ বছর নির্যাতিত হবে। ফুরাত নদীতে বর্তমানে একটি সুড়ঙ্গ পাওয়া গেছে। সেখানে স্বর্ণের টুকরো পাওয়া যাচ্ছে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী একের পর এক মিলে যাচ্ছে। কিয়ামতের অতি সন্নিকটে চলে যাচ্ছে এই পৃথিবী। এই স্বর্ণের পাহাড় দখলের জন্য এমন লড়াই শুরু হবে, কে কাকে হত্যা করবে, কে কাকে আঘাত করবে, কেউ কাউকে চিনবে না। যাদের ঈমান থাকবে না, পথভ্রষ্ট ব্যক্তিরা স্বর্ণের জন্য মরিয়া হয়ে উঠবে। স্বর্ণ বিজয়ের প্রতিযোগিতার এই যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে। সিরিয়া বিজয় মুসলমানদের বিজয় হওয়ায় আমরা স্বস্তি পাই, কিন্তু এর পরেই আরও ভয়াবহতা অপেক্ষমান। এই পৃথিবী ক্রমান্বয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। যখন মুসলমানদের সাথে ইহুদিদের চুক্তি ভঙ্গ হবে, তখন প্রতিটি দেশে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে অধিক পরিমাণ শক্তিশালী আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হবে, যার ফলে পুরো পৃথিবী ৪০ দিন পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে। এতটা পরিমাণ ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। এর মাঝেই পৃথিবীতে যত অত্যাধুনিক আবিষ্কার আছে, সব ধ্বংস হবে। ৪০ দিন অন্ধকারে এবং আগ্নেয়াস্ত্রের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আযাব উঠিয়ে নাও। এরপর রমজান মাসে বিকট একটি আওয়াজ হবে। এই আওয়াজে ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেটে যাবে। ৭০,০০০ মানুষ অন্ধ হয়ে যাবে। ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। যারা অধিক পরিমাণে আল্লাহর সিজদা করবে, তারাই এই আওয়াজের ভয়াবহতা থেকে বেঁচে যাবে। সেই বছর হাজিরা হজ করতে গেলে তাদেরকে জবাই করা হবে। ইমাম মাহদী আলাইহিসসালাম মদিনা থেকে এসে যখন মক্কায় দাঁড়াবেন, তখন সেখানকার লোকজন তাকে চিনতে পেরে তার কাছে বায়াত নিতে চাইবে। ইমাম মাহদী আলাইহিসসালাম যখন লোকদেরকে বায়াত দিবেন, তখন আল্লাহ তাআলা এক রাতের মধ্যেই মুসলমানদেরকে বিজয় দান করবেন। এরপর দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবেন। তার প্রথম দিন হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিন হবে ১ মাসের সমান, তৃতীয় দিন হবে ১ সপ্তাহের সমান লম্বা। বাকি দিনগুলো আমাদের দিনের সমপরিমাণই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দিনগুলোতে দিনরাত ২৪ ঘন্টা হিসেব করে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে। এরপর ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদী আলাইহিসসালাম তাদের অনুসারীদেরকে নিয়ে ইমাম মাহদী আলাইহিসসালামের ইমামতিতে আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজের যখন সালাম ফিরাবে, তখনই দেখতে পারবে দাজ্জাল তার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে আছে। তখন ঈসা আলাইহিসসালাম শুধু একবার দৃষ্টিপাত করবেন। দাজ্জালের সৈন্যরা মুহূর্তেই গলে মাটিতে পড়ে যাবে। দাজ্জাল দৌড়ে বাবুন লুত নামক স্থানে পালাবেন। তারপর একসময় ইমাম মাহদী আলাইহিসসালাম বিদায় নিবেন। তারপর একসময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের কাছে ওহী প্রেরণ করে বলবেন, আমি আমার কিছু বান্দার আবির্ভাব ঘটিয়েছি। তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারোর নেই। তাই তুমি আমার প্রিয় বান্দাদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজ জাতিকে পাঠাবেন। তারা প্রত্যেকে উচ্চ স্থান থেকে দ্রুত বেগে ছুটে আসবে। ইয়াজুজ মাজুজ জাতি যখন আবির্ভাব করবে, তখন তারা সমস্ত নদী-নালা, খাল-বিল, সাগর, সমুদ্রের পানি খেয়ে সব শুকিয়ে ফেলবেন। ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা আবদ্ধ থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক প্রকার কীট আবিষ্কার করে দিবেন। এর ফলে পুরো ইয়াজুজ মাজুজ জাতি ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এক প্রকার পবিত্র বাতাস পাঠাবেন, যার দ্বারা
সমস্ত ঈমানদার লোকজন মৃত্যুবরণ করবেন। তারপর কিছু দুর্বৃত্ত ও অসৎ মানুষ বেঁচে থাকবেন এবং তাদের উপরেই কিয়ামত আবির্ভাব হবে। এভাবেই পৃথিবীর শেষ পর্যায়ে পৌঁছে যাবে। কিয়ামতের সঠিক আলোচনাগুলো জানতে এবং কিয়ামত সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী এ বিষয়ে পরিপূর্ণ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।